আপনারা আমার বাচ্চা বের করতে পারেন না, কিসেরই করেন, আপনারা কিসেরই করেন, আমার সন্তান আপনারা কেন অভিনয় করেন, আপনারা কিসের অভিনয় করেন, আপনারা কিসের অভিনয় করেন, অভিনয় করেন আপনারা অভিনয় করেন আপনারা আমার সন্তান ফিরাই দিতে পারেন না, আপনারা আমার নিয়ে করেন কেন? দর্শক, আপনাদেরকে যেমনটি কিন্তু দেখাচ্ছি, এখনো একজনের মা কিন্তু তিনি কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে যাচ্ছেন। ক্লিয়ার করে দেন ভাইয়া প্লিজ। যেখানে পড়েছে আর স্কুলে ছুটি হয়েছে, লাশের সংখ্যা লুকানোর কোনো সুযোগ নাই। প্রধান শিক্ষক আছেন, অভিভাবক আছেন, স্কুল কমিটি আছেন। সুতরাং আমার সন্তান আমার হারিয়েছে, আমি অবশ্যই এটা লিস্ট বলতে পারবো। এটা নিয়ে রাজনীতি করারও আমি কোনো পায়চারা দেখি না। আর যারা রাজনীতি করতে চাচ্ছে এটা নিয়ে, আমি তাদেরকে বলবো না এরা আসলে ভালো কিছু করতেছে। কারণ সন্তান যার গেছে সেই তো দুঃখটা, বেদনাটা তার বেশি, আমার চেয়ে তার বেশি। আমার সন্তান আমি বুঝি, কিন্তু আমার চেয়ে তার বেশি। তার এই শোক সইবার মতো শক্তি এক উপরওয়ালা যদি ওনাকে না দেয়, আমরা কিন্তু পারবো না। আমাদের এখন উচিত আমরা তাদের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদেরকে সহায়তা করব সেটা। কিন্তু এই রাজনীতি খেলা তো চলে না। রাজনীতি কেন করতে যাব? আমাদের এই শিশু, আমাদের বাংলাদেশের ইতিহাসে মনে হয় ধরনের একটা ঘটনা খুব কম ঘটেছে যে এইভাবে শিশু, আমি যদি মনে হয় যে একটা ধরনের মনে হচ্ছে যে কেউ যেন শিশু হত্যা করেছে, ঠিক ওইরকম একটা কিছু মনে হচ্ছে। যদি আমার সেটা মনে হয়, আমি তো আমারটা মনে করতেই পারি, সেটা আমি প্রচার করতে পারি না ওভাবে। সুতরাং আমার তদন্ত করতে হবে। আমি মনে করি সম্পূর্ণ দায়ভার বিমান বাহিনীকে নিতে হবে। এটা একজন বিমান প্রশিক্ষক এবং যে প্রশিক্ষক দিয়েছে তাকে দায়ী করে এনে সোজা সাপটা একটা কথা উঠতে হবে। আমি কোনো তদন্ত ছাড়া হুজুকি কিছু কথা ছড়াই দিচ্ছি, সারা দেশের মধ্যে মানুষকে বিভ্রান্তি করতেছি, এই ধরনের আসলে বিভ্রান্তি করা উচিত না কারোর জন্য।